2024 সালের 5ই আগস্ট যখন শেখ হাসিনা এই দেশ থেকে ত্যাগ করতে বাধ্য হলেন, বিভিন্ন জন বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের উক্তি করে থাকেন। তিনি পালিয়েছেন, তিনি চলে গিয়েছেন, যাই হোক সব ব্যাখ্যাগুলো পরে আসলে দেওয়া যাবে। সবকিছুই তো আসলে জনগণ বোঝে না, জানে না। তথাপিও যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবেন, বিভিন্ন রাজনৈতিক যে প্রেক্ষাপট নিয়ে ভাবেন, ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তারা অনেকেই জানেন এবং বিশ্বাস করবেন যে কেন তিনি যেতে বাধ্য হয়েছিলেন। যাই হোক সে প্রসঙ্গে না যায়, একটা বাস্তব সত্যি কথা হচ্ছে যে যখন 2024 সালের 5ই আগস্টে এই দেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করলেন, তখন 6ই আগস্টে প্রথম একটা পোস্ট করেছিলাম, আজ যে বর্বরতা, আজ যে উলাঙ্গ স্বাধীনতা, এর ফল আগামী প্রজন্মকে বা বহু বছর বাংলাদেশকে খেসারত দিতে হবে এবং তার ফল ভোগ করতে হবে। আমার ওই পোস্টটি কেন জানি না তখন মানুষ কিন্তু থমকে গিয়েছিল। অনেকেই মনে করেছিল সারা জীবনের জন্য আওয়ামী লীগ বুঝি শেষ হয়ে গেল, সারা জীবনের জন্য আর কখনো আওয়ামী লীগ মুখ তুলে তাকাতে পারবে না বাংলাদেশে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ভাবে এটাও প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম চিরতরে মুছে গিয়েছে। যাই হোক, যদিও আমার ওই পোস্টটিতে প্রায় 17 দিন পরে কেউ একজন একটা লাইক করেছিল, কারণ তখন মানুষ পোস্টে লাইক করতে ভয় পাইতো। সাধারণ মানুষকে দোষ দেওয়া চলে না, বা সাধারণ মানুষকে আসলে ভুল বুঝলে হবে না। বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষ ভয়ে ভীত হয়ে গিয়েছিল, কারণ তখনও মানুষ বুঝতে পারেনি যে জুলাই আন্দোলন নামে আসলে কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে, কারা কারা তার সাথে জড়িত, এবং পৃথিবীর কোন দেশগুলো তারা খুব শক্ত হাতে এটাকে কন্ট্রোল করতেছে। যাই হোক, আজ এই ভিডিও করার পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণ প্রায় এই ঘটনাগুলোর 80% জেনেছেন। এখনো পর্যন্ত 20% বাকি আছে, যেগুলো আসলে বাংলাদেশের খুব গভীরভাবে যারা তথ্য সংগ্রহ করেন, গভীরভাবে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, আর যাদের কাছে তথ্য আছে, যাদের কাছে অনেক প্রমাণ আছে, সেগুলো দিয়েই বাকিটুকু তারা দেবেন সময় আসলে। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে বাংলাদেশে যখন শেখ হাসিনা চলে গেলেন, তো চলে যাওয়ার পরে আমি 8 তারিখে যখন ইউনূস সরকার ক্ষমতায় বসলেন সবেমাত্র, তখন আমি একটা পোস্ট করেছিলাম যে একটা সময় জনগণ বুঝবে, একটা সময় বিশ্ববাসী বুঝবে, একটা সময় পৃথিবীর বিভিন্ন গণমাধ্যম বুঝবে। যখন বুঝবে, হয়তোবা কতদিন পরে বুঝবে সেটা আমি জানি না, তবে যখন বুঝবে তখন এদেশের বাঙালিদের, এদেশের মানুষদের পায়ে ধরে শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে। তো এই কথাটা বলার কারণে অনেকে অনেক ধরনের কমেন্টস করেছিলেন, সবগুলো গচ্ছিত রেখেছি। তো কেউ কেউ তো পাগলের প্রলাপ মনে করে হেসে দিয়েছিলেন, উড়িয়ে দিয়েছিলেন, এবং আমাকে অনেক বাজেভাবে মন্তব্য করেছিলেন। যাই হোক, আমি কারো প্রতি কোনো ক্ষোভ, কারো প্রতি কোনো রাগ আমি রাখিনি বা রাখতে চাই না। আর তথাপিও শুধু মনে করতে চাই যে আমরা কিন্তু বুঝতেছিলাম বাংলাদেশে আগামীতে কি ঘটবে। শুধু আমি না, আমরা কেন বলছি, কারণ আমার মতন রাষ্ট্রকে নিয়ে চিন্তা করা, রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, এবং যে ঘটনাগুলো ঘটছে তার তথ্য বিশ্লেষণ করলে, ক্যালকুলেশন করলে আগামীতে 1 বছর, 2 বছর বা 5 বছর পরে কি হতে পারে, এমন কিন্তু অনেক মানুষ আছেন যারা কিন্তু এগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। তো যাই হোক, আজ যেটা মনে হচ্ছে, আজ আমার সেই কথাটার খোদাই সৃষ্টিকর্তা কিনা জানি না, তবে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষজন ধীরে ধীরে যে ঘুরিয়ে দাঁড়িয়েছেন এবং যেভাবে প্রতিরোধ গড়ে তুলছেন, যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন, এবং ক্রমান্বয়ে দিন দিন, মানে এটা যদি একটা রেশিও আপনি চিন্তা করেন, তাহলে এত দ্রুত একটা সরকার পতনের পর এত দ্রুত যে কামব্যাক করবে, এত দ্রুত যে জনগণ তাকে মেনে নিবে, এত দ্রুত তাকে অভ্যর্থনা জানানোর জন্য একেবারে বুক পেতে বসে আছে। এবং কি বলবো, এই মুহূর্তে যেটা মনে হয়, এবং আমরা যেহেতু 24টা ঘন্টায় অনলাইনে থাকি, 24টা ঘন্টায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো, বিভিন্ন গণমাধ্যমগুলো বিভিন্ন ভাবে যারা বিতর্কর ভাবে কিছু কিছু সত্যি কথা বলার চেষ্টা করেন, সেগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করি। সেখানে মনে হয়েছে, এবং সাধারণ জনগণের আজকের যে পরিস্থিতি, সবকিছু পর্যালোচনা করলে এটাই মনে হয় যে বর্তমানে প্রায় 70% মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা অন্যরকম যেন ভরসা খুঁজে পান, এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আসলে প্রস্তুত। তো যদিও 70% মানুষ, তথা 70% ধরলে বাংলাদেশে প্রায় 10 কোটি মানুষের উপরে শেখ হাসিনার আস্থা ফিরে এসেছেন। যদিও তারা সবাই সংগ্রাম করবেন না, আন্দোলন করবেন না, তথাপিও কিছু মানুষ তো থাকেই যারা আন্দোলন সংগ্রাম করেই কিন্তু নিয়ে আসতে হয়। তবে এখানে তার ফেরার পরে যে জিনিসটা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্ট ভাবে, সেটা হচ্ছে এই যে বাকি একটা জেনারেশন আছে, এই যে বাকি 25%, এই 25% এর প্রায় 10% একটা জেনারেশন আছেন যারা ঘরে তাদের কিছু না থাকলেও এখন কথা বলে ঘরে যে কি খাবেন, বা এখন কথা বলে রাস্তায় যে 1 কাপ চা খাবেন, তার সেই টাকাও তাদের পকেটে নেই, অথচ তারা গর্জন দিচ্ছে, বিভিন্ন ভাবে গর্জন দিচ্ছে, এবং এক নাগাড়ে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, 72-এর সংবিধান, বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। এরা আসলে চাই বাংলাদেশটাকে আসলে ধ্বংস করার শেষ পর্যায়ে নিয়ে যাইতে। তো যাই হোক, এই যে 10%, এই 10% এরা তো কখনো মানবে না, এবং তো এরা এমন ভাবে এদের বেড়ে নশ করা হয়েছে, এবং বিভিন্ন ভাবে বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন সংগঠন, জঙ্গি সংগঠন অথবা টেরোরিস্ট বা যাই বলি না কেন, এই ধরনের যে সকল জনগণকে বেড়ে নশ করে একেবারে তাদের ব্রেনের ঘিলুটাকে সম্পূর্ণভাবে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে, এই মানুষগুলোকে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়।
আওয়ামী লীগ যখন ফিরবে এবং আওয়ামী লীগের যে তর্জন গর্জন দিয়ে ফিরতে চাচ্ছে এবং যেভাবে মনে হচ্ছে সাধারণ জনগণ বুক পেতে আগলে আছে, তাতে মনে হয় ওই 10% বোধহয় ক্লিন করেই ছাড়া আসা সম্ভব হবে না। অতএব আমার কথাগুলো আপনারা কেমন ভাবে কে কিভাবে নিচ্ছেন আমি জানি না, তবে এটাই বাস্তব। এই যে ক্লিন করার কথাটা বললাম, হয়তো বা প্রশাসন অনেকভাবে এটাকে নিতে পারেন। আসলে সত্যি হচ্ছে যে একই জায়গাতে আমি বারবার করে বলি, একই পরিমণ্ডলে বা একটা বনে অনেকগুলো পশুর সাথে কয়েক লক্ষ মানুষ কিন্তু থাকতে পারে না। তো কি করতে হবে, হয় পশু তাদেরকে খেয়ে ফেলতে হবে, অথবা সাধারণ সেই মানুষগুলো পশুগুলোকে হত্যা করে বা পশুগুলোকে বা বিধ্বংস করেই কিন্তু তবে সেখানে ঘর তুলতে হবে। তা নাহলে কিন্তু পশু এবং মানুষ একত্রে বসবাস করা সম্ভব না। তো এখানে যে জিনিসটা প্রতীয়মান হচ্ছে, যদি ওই পশুর সংখ্যা 1 লাখ হতো এবং সাধারণ মানুষ যদি হতো 100 জন, তাহলে আমি বলতাম, আমি পরামর্শ দিতাম যে ওই 100 জন মানুষ মরুক, পশুগুলো বেঁচে থাকুক। আর আমার কাছে সবসময় আমি রেশিও ভিত্তিক কথা বলি। অতএব যখন দেখা হবে যে 8 বা 10% মানুষ বাংলাদেশে যারা পশুর থেকে খারাপ হয়ে গিয়েছে, তখন 90% মানুষের শান্তি শৃঙ্খলা ফেরানোর জন্য যদি ওই 10% বা 8% মানুষকে ক্লিন করতে হয় এবং যদি তাদের একেবারে ধ্বংস করে দিয়ে যদি সুন্দর বাংলাদেশ গড়তে হয়, তাহলে মনে হয় সেটাই গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি।